আল্লাহ তাআলা সূরাতুত তিনের ভিতরে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ বলেন। একবার যদি আমরা সুবহানাল্লাহ বলি, রাসূল বলেন যে তার আমলনামার ভিতরে 70টা নেকি সঙ্গে সঙ্গে জমা হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা যতবার বলবো ততবার আমাদের আমলনামার ভিতরে এই নেকগুলি জমা হতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, পৃথিবীর ভিতরে বসে জান্নাতের বাগানে বসবে আর জান্নাতি বাগানের ফল খাবে। সাহাবায়ে কেরাম আদবের সাথে দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার ভিতরে আবার জান্নাতের বাগান কোনটা? বললেন, যেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা আলোচনা করা হয় ওইটা হলো পৃথিবীর ভিতরে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম প্রশ্নের জবাব পেয়ে গেলাম, দ্বিতীয় জানতে চাই জান্নাতের বাগানের ফল কি আর কিভাবে আমরা ফল খেতে পারি? নবীজি বললেন, শোনো, সেই আলোচনার মধ্যে যতবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে এটাই হলো জান্নাতের বাগানের ফল। আর তুমি যতবার জান্নাতের বাগানে বসে সুবহানাল্লাহ বলবে, কেমন জানি দুনিয়ায় বসে তুমি ততবার জান্নাতের বাগানের ফল খাবে। কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার দরকার আছে কিনা? লাভ কার হবে? বললে কি আমার লাভ হবে না আপনাদের হবে? তাহলে জোরে সরে আমরা একবার বলি তো সুবহানাল্লাহ। এই তো কত সুন্দর লাগতেছে, আলহামদুলিল্লাহ। এটা দুইটা হিকমত আজকে আমাদের বাংলাদেশে ওয়াজ নসিহতের ভিতরে যে আমরা সুবহানাল্লাহ বলান বক্তারা, কেন বলান? এটা কি তাদের লাভের জন্য? দুইটা লাভ হয়। এটা যে আপনার আমলনামার ভিতরে সুবহানাল্লাহ বলার সাথে সাথে আমলনামায় নেকি জমাই হতে থাকে। আর কি হয়, এই সুবহানাল্লাহ বললে যিনি কথা বলেন তিনি একটু উৎসাহ পান যে আমার কথাটা হয়তো তিনি বুঝতে পারছেন। আর যদি কিছু না বলে শুধু চুপচাপ ঘুমাইতে থাকি তাহলে মনে করে আমি যা বলছি আসলে ওনারা কিছুই বুঝতেছে না, এটাই মনে হয়। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, আমি সর্বশ্রেষ্ঠ অবয়ব দিয়ে আমি মানুষকে সৃষ্টি করলাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনারা সবাই শুনেছেন, এত সুন্দর করে আল্লাহ তাআলা তাকে বানাইছেন। জুলেখাকে বলা হলো, সমসাময়িক মেয়েরা বলেছে, ইউসুফের মধ্যে এমন কি আছে যা দেখে তুমি পাগল হয়ে গেছো? জুলেখা এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের তখন বিবাহ হয়ে গেছে। এই অবস্থায় জুলেখা সমস্ত মহিলাদেরকে ডাকলেন। আর আমরা জানি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মেয়ে লোকদের মতো এরকম বোকরা পরে থাকতো। এই কারণে যে সরাসরি কোনো মানুষ যদি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে ফেলতেন তাহলে মানুষ আর হুঁশ রাখতে পারতো না, বেহুশ হয়ে যেত। মনে করেন আমরা যদি এই মুহূর্তে একজন ফেরেশতা দেখে ফেলি, এটা খুব আনন্দের কথা। আল্লাহ ফেরেশতা যদি দেখাইতো খুব ভালো হইতো, কিন্তু ফেরেশতা দেখলে আপনার হুঁশ থাকতো কিনা সেটাকে চিন্তা করছেন? ফেরেশতা নূরের তৈরি, এই তাজাল্লি দেখার সঙ্গে সঙ্গে আমি বেহুশ হয়ে যাইতাম। তাহলে দেখার জন্য আকুল করছি কিন্তু দেখতেই পারলাম না, যাও একটু হুঁশ থাকতে, তাও আল্লাহ বেহুশ বেহুশ হয়ে গেলাম। এজন্যই তো আল্লাহ তাআলা ফেরেশতাকে কি আমাদের অন্তরালে রেখেছে, আমরা দেখি না, কারণ এটা দেখার মতো চোখ আমাদের হয় না। সে নূরের তৈরি, আমরা এই চামড়ার চোখ দিয়ে তাকে দেখতে পারতাম না। কিন্তু সাহাবায়ে কেরাম দেখছেন, তাদের চোখ আবার সেরকম ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে এক লোক ধবধবে সাদা চুল এবং সাদা পোশাক পরিহিত অবস্থায় আছেন, চারজানু হয়ে। লোকটি এসেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটু মোবারকের সাথে তার হাঁটু বিলালেন। সুবহানাল্লাহ। এটা আশ্চর্যজনক কিনা? বিশাল বড় মজলিসে প্রধানমন্ত্রী বসা আছেন, ওনার সামনে সব সিকিউরিটি গার্ড সব উপেক্ষা করে একজন লোক এসেই প্রধানমন্ত্রীর হাঁটুর সাথে হাঁটু লাগাই বসছে। বিষয়টা সারা দুনিয়াতে নেটের যুগে সব ছড়ায় যেত কিনা, যে এটা একটা বিশাল বড় একটা আকস্মিক ঘটনা হয়ে গেছে। তো সেই রকমই একটা আকস্মিক ঘটনা হলো যে লোকটাকে চিনি না, জানি না, কোন দরজা জানালা দিয়ে ঢুকলো, কোন জায়গা দিয়ে আসলো তাও দেখলাম না, হঠাৎ দেখছি আসছে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটু মোবারকের সাথে হাঁটু মিলায়ে বসছে। কিন্তু তাদের আদব কত ছিল, ওই মজলিসের মধ্যে তাড়াহুড়া করে নাই, জিজ্ঞাসা করে না, আদবের খেলাফ হবে, এজন্য মজলিস ভেঙে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই আজকে মসজিদে নববীর মধ্যে কে আসলো আপনার হাঁটু মোবারকের সাথে হাঁটু লাগায়ে বসলো? চেহারা এত সুন্দর জীবনে আর কোনোদিন দেখি নাই। নবীজি বলেছেন, তোমরা যা দেখেছো উনি আর কেউ নন, উনি হলেন বার্তাবাহক হযরতে জিবরাইল আলাইহিস সালাম।
মসজিদ ভরা সমস্ত মুসল্লিরা সাহাবায়ে কেরাম দেখতে পারছিলেন, ওনাদের চোখ সেরকম ছিলেন। আমরা যদি কামনা করি সেটা হবে না, কারণ আমাদের চোখ কি সেরকম হয়েছে? হয় নাই। হযরত ইউসুফ আলাইহিস সালামকে বোকরা পরানো অবস্থায় রাখা হতো, মানুষ বেহুশ হয়ে যাবে এই কারণে। জুলাইখা বললেন, একদিন তোমাদের আমার বাড়িতে দাওয়াত দিলাম, দুপুরের খানা খাবে, আর তোমাদের প্রশ্নের জবাব আমি সেখানে দিব, যেহেতু তোমরা বলেছো এমন কি চেহারা, ইউসুফের যা দেখে তোমার পাগল হতে হয়েছে। ইউসুফ আলাইহিস সালামকে একটা মঞ্চের উপরে বসালেন, সমস্ত মহিলাদেরকে পর্দা সহকারে সামনে বসালেন। ইউসুফ আলাইহিস সালামকে এক মুহূর্তের জন্য বললেন, আপনি এক মুহূর্তের জন্য আপনার চেহারার মেকআপটা খুলে দেন। এর আগে কি করলেন? প্রত্যেকের হাতের মধ্যে একটা লেবু দিলেন, আর একটা চাকু দিলেন, অথবা অন্য কোনো ফল দিলেন। বললেন, তোমরা শুধু ইউসুফকে দেখলে চলবে না, ওই সময় দেখবে যখন এই ফলটা কাটবে আর এক নজর ইউসুফের চেহারার দিকে তাকাবে। শর্ত দিয়া দিলেন, মহিলারা ফল কাটতেছে আর ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকায় আছে। কখন ফল কাটতেছে, কখন কি হয়ে গেছে কোনো খেয়াল নাই। প্রত্যেক মহিলার আঙ্গুল কেটে রক্ত অজস্র ধারায় বের হচ্ছে, কোনো মহিলার কোনো খোঁজ খবর নাই। মেকআপ বন্ধ করে দেওয়া হলো। এবার জুলাইখা জিজ্ঞাসা করলেন, হে আমার বান্ধবীরা, এবার জানতে চাই প্রত্যেকের হাতের মধ্যে রক্ত কেন? ফল কাটতে দিছিলাম, আঙ্গুল কাটতে তো চাকু দেই নাই, ফল না কেটে কেন আঙ্গুল কাটছো জানতে চাই। বলেন, এমন এক সুন্দর চেহারার অধিকারী পুরুষ আমরা জীবনে দেখি নাই। ওনার চেহারার দিকে তাকাইয়া এমন ভাবে মাইল হয়ে গেছি, কখন ফল কাটতেছি, কোন জায়গা দিয়ে পোজ দেই, এটা আমাদের নলেজে ছিল না। এখন হয়তো মনে হচ্ছে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সুন্দর করে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ বানাইছেন। এই প্রশ্নের জবাবে আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন না, ইউসুফ আলাইহিস সালামকে সর্বশ্রেষ্ঠ করে বানানো হয় নাই, সর্বশ্রেষ্ঠ সুন্দর করে বানানো হয়েছে আপনার আমার কলিজার টুকরার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, যেই যুগের মহিলারা ইউসুফের চেহারা দেখে ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওই মহিলাদেরকে যদি আমার নবীর সামনে বসানো হতো, তাহলে ফল কাটতে কাটতে, আঙ্গুল কাটতে কাটতে কখন যে তাদের কলিজা কেটে ফেলে দিত, তাও তারা টের পেত না। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, গভীর রজনীতে আমি কাঁথা সেলাই করতেছি, হঠাৎ আমার তৈল ফুরায় গেল, বাতিটা নিভে গেল, আমার সুইচটাও হাত থেকে ছুটে গেল। তৈল নাই লাগায় যে আমি ওই সুইচটাকে টোকাবো, আমি স্থিরভাবে সিদ্ধান্ত নিলাম আমার তো পেরেশানির দরকার নাই। আল্লাহ তাআলা চাঁদের চাইতো, সূর্যের চাইতো তাজাল্লিময় একজনকে বানাইছেন, সেই বিশ্ব নবী তো কিছুক্ষণ পর আমার হুজরার মধ্যে আসতেছে, সুতরাং আমার কোন আলো জ্বালাবার দরকার নাই। ওই বিশ্ব নবী যখন আমার হুজরা মোবারকের মধ্যে আসবে, তখন এই আলোতে আমি আমার এই সুইচটাকে টোকাইয়া নিব। হাদিসের কথা, আমাদের আম্মাজান বলতেছে, নবীজি ঢোকার সাথে সাথে সমস্ত হুজরা মোবারক আলোকিত হয়ে গেল, আমার হারানো সুইচটাকে আমি সেই সুযোগে টোকাইয়া নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত সুন্দর করে মানুষ বানাইছেন, এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, আল মুসাউবির, আমি মানুষদের এই অভাবকে সুন্দর করে বানাইলাম। একটা ঘটনা বলে শেষ করি। হযরতে বাদশাহ হারুন আর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি বিবি সাহেবাকে নিয়ে রাতের বেলায় নদীর পারে জোনাকি রাত্রতে ঘুরতে আসছে। পর্দা সহকারে ঘোরা হারাম নয়, আপনার বিবি সাহেবাকে নিয়ে আপনি পর্দা সহকারে ঘুরতে পারেন, নদীর সাথে আসতে পারেন, রাস্তায় ঘুরতে পারেন, কোনো সমস্যা নাই। ইসলাম নিষেধ করে নাই, ইসলাম নিষেধ করেছে বেপর্দা হতে। পর্দা সহকারে সারা দুনিয়া আপনি ঘুরতে পারবেন, কোনো সমস্যা নাই। বাদশা তার রানীকে নিয়ে যখন ঘুরতে আসলেন, আকাশের চাঁদের দিকে তাকায় দেখলেন, আর রানীকে বলতেছেন, শোনো জুবাইদা, এত সুন্দর চাঁদ, আল্লাহ মনে হয় যেন সব চাইতে চাঁদ কি সুন্দর করে বানাইছেন। বাদশা হারুন আর রশিদ রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রী জুবাইদা, তিনি আলেমা ছিলেন। তিনি বলতেছেন, বাদশা, আপনার এই কথা আমি মানতে পারলাম না, আল্লাহ তাআলা সব চাইতে সুন্দর করে মানুষের চেহারা বানাইছেন। দুইজনের কথাটা দুই দিকে চলে গেল, কারো কথার সাথে কারো মিল নাই।
তিনি বললেন, জুবাইদা, তুমি আমার সাথে মানে জায়েজ ভাবে তুমি আমার সাথে ঝগড়া করতেছো, আমি রহস্যবশত তোমার সাথে ঝগড়া করতেছি। তবে ঝগড়ায় যদি আমি জিতে যাই, চাঁদ যদি সুন্দর হয়ে যায়, তোমার কথা যদি ভুল প্রমাণিত হয়, তাহলে আমি তোমাকে তালাক দিয়ে দিলাম, তুমি তালাক হয়ে গেছো। এখন তালাকের বিষয়টা হলো এমন, হাসতে হাসতে তালাক দিলেও তালাক হয়, রাগ হইয়া দিলেও তালাক হয়। আমাদের দেশের মানুষগুলি স্ত্রীর সাথে রাগ হইয়া তালাক দেয়, এরপরে হুজুরদেরকে ধরে, হুজুর বুঝতে পারি না, এখন একটা জায়েজ মসলা বের করে দেন। কোন অবস্থায় তালাক শব্দ মুখ থেকে বের করার পরে জায়েজ পন্থা ছাড়া আর কোনোভাবে এটাকে ফিরায় আনার কোনো পদ্ধতি নাই। তো কঠিন মাসালা হয়ে গেল। উনি বললেন, আমার কথা যদি ঠিক হয় তাহলে তুমি তালাক হয়ে গেছো। উভয় রাত্রে ঘরে ফিরে আসলো, দুইজন দুই রুমে থাকতেছেন। যদি তালাক হয় তাহলে তার সাথে তো দেখা দেওয়া আমার জায়েজ নাই। তবে বিষয়টা বুঝা পড়ার আগে আর একজনের সাথে আর একজনের দেখা করার কোনো সুযোগ নাই। ইমাম সাহেবকে পর্দার আড়ালে ডাকলেন। জুবাইদা, ইমাম সাহেব যিনি বাদশাহ, শাহী মসজিদ বলা হয়, যেই মসজিদে বাদশাহ নামাজ পড়ে, পর্দার আড়ালে থেকে ইমাম সাহেবকে বললেন, কোন সময় আমি আপনাকে ডাকি নাই, বেয়াদবি মাফ করবেন, আজকে একটা বিষয় নিয়ে আপনাকে ডাকছি। বলে সেটা কি? বলে আজকে যখন ফজরের নামাজ আদায় করাবেন, বাদশাহ তো আপনার পিছনেই নামাজ আদায় করবে, সূরাতুত তিন দিয়ে আপনি নামাজ পড়াবেন, 2 রাকাতের 1 রাকাতে আপনি সূরাতুত তিন পড়বেন। ওই তিনের ভিতরে যে আছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ সুন্দর অবয়ব দিয়া আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছেন, এই আয়াতটা তেলাওয়াত করবেন। বাদশা তো অর্থ জানেন, এই আয়াতটা তেলাওয়াত করতে গিয়া একটু ঘুরাইয়া তেলাওয়াত করবেন, লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। আপনি মানুষের কথা না বলে আপনি চাঁদের কথা বলবেন, যতবার বলবেন বাদশা পিছন থেকে লোকমা দিবে, এটা এভাবে না, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বাদশা যতবার লোকমা দিতেছেন উনি ভুল স্বীকার না করে ওনার ভাবে উনি পড়তেছেন। নামাজের সালাম ফিরাবার পরে বাদশা রাগ হয়ে গেলেন। ইমাম সাহেব কেমন ইমাম সাহেব হইছো, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরাতুত তাওবা, এত বড় সূরা তো লাও নাই, মাত্র কয়েক আয়াত বিশিষ্ট একটা সূরা পড়তে লইছো, তাও ভুল করছো। বারবার এভাবে লোকমা দেওয়ার পরেও তুমি উল্টায় পাল্টায় পড়তেছো, ইমামতি করার যোগ্যতা তোমার নাই। তিনি বললেন, এটা আমার কোনো ইচ্ছায় না, আমি আপনার বিবি জুবাইদার কথা মতো এই আয়াত আমি তেলাওয়াত করেছি। বলে কেন? বলে গেল কালকে নাকি আপনার সাথে আপনার স্ত্রীর সাথে একটা ঝগড়া বিতানটা হয়েছে, আপনি বলেছেন চাঁদ সুন্দর আর আপনার স্ত্রী বলেছে মানুষ সুন্দর। তাহলে আপনার কথা যদি ঠিক হয় তাহলে কোরআনের আয়াত এভাবে হওয়া উচিত, লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। বাদশা বলতেছেন, বুঝতে পেরেছি আমার ব্রেনের চাইতে, আমার এলেমের চাইতে আমার স্ত্রীর এলেম অনেক বেশি, আমার কথা ভুল, জুবাইদার কথা সঠিক, জুবাইদার তালাক হয় নাই। সুবহানাল্লাহ বিহামদি, প্রমাণ হয়ে গেল আল্লাহ তাআলা চাঁদের চাইতেও মানুষের চেহারা সুন্দর বানাইছেন।